একটি রাত, একটি দরজা আর গুলির শব্দ। শার্লিজ থেরনের শৈশব মুহূর্তেই বদলে যায়। 15 বছর বয়সে বাবার সহিংস আচরণের ভয়ে জমে যান তিনি ও তার মা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আত্মরক্ষার সিদ্ধান্ত নেয় পরিবারটি, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নেয়। সেই ভয়াবহ স্মৃতি আজ তাকে আর তাড়া করে না, বরং শক্তি দেয় সাহস আর সচেতনতার। The last film that I saw that did that to me was 50-50. I love movies that can kind of like catch you off guard and you're emotionally crying and then they just kind of sucker punch you and you're like, you know, snotty laughing crying. I love those cries. Those are my favorite cries, like. But yeah, I'm a bit of a sap for sure. I'd be the first one to admit it. একটি রাত যা থেমে গিয়েছিল সময়ের স্বাভাবিক প্রবাহকে, কিন্তু এক কিশোরের জীবনে রেখে গিয়েছিল এমন দাগ যা মুছে যায়নি আজও। সেই কিশোরী আজ অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন। আলো ঝলমলে হলিউডের পর্দার আড়ালে লুকিয়ে থাকা তার অতীতের সেই অধ্যায় আজও শিহরণ জাগায়। 1991 সাল, দক্ষিণ আফ্রিকার একটি বাড়ি। বয়স তখন মাত্র 15 বছর। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে জমছিল অস্থিরতা। সেই রাতে থেরনের বাবা চার্লস থেরন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসেন। আচরণে ছিল অস্বাভাবিকতা, উত্তেজনা আর আগ্রাসন। আগে এমন অশান্তি ঘটলেও সেদিন সেই পরিস্থিতি দ্রুতই ভয়ঙ্কর রূপ নেয়। থেরন পরে স্মৃতিচারণায় জানান, সেই রাতে তিনি যেন আগে থেকেই বুঝতে পারছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বাবার হাঁটা, গাড়ি চালানোর ধরন সবকিছুই ছিল অস্থিরতার ছাপ। তিনি নিজের ঘরে আলো নিভিয়ে নীরবে অপেক্ষা করছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাবা অস্ত্র হাতে বাড়িতে প্রবেশ করেন এবং দরজায় গুলি চালান। মুহূর্তেই ভেঙে পড়ে ঘরের স্বাভাবিকতা। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো পরিবেশ। ভয়ে জমে যান শার্লিজ ও মা গের্তা। বুঝতে বাকি থাকে না এটি কেবল আরেকটি পারিবারিক অশান্তি নয়, এটি জীবন মৃত্যুর লড়াই। নিজেদের বাঁচাতে মা ও মেয়ে একটি ঘরে আশ্রয় নেন। দরজা ধরে রাখার চেষ্টা করেন তারা। বাইরে চলতে থাকে হুমকি আর গুলির শব্দ। সাহায্যের জন্য বহু জায়গায় ফোন করা হলেও কোনো সাড়া মেলে না। সেই নিঃসঙ্গ আতঙ্কের মুহূর্তগুলোতে সিদ্ধান্তটি ছিল কঠিন কিন্তু জরুরি। শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য গের্তা মরিজ্জত অস্ত্র ব্যবহার করেন। সেই সংঘর্ষে চার্লিজ থেরনের বাবা মারা যান। পরবর্তীতে আদালতের এই ঘটনাকে আত্মরক্ষা হিসেবে বিবেচনা করা হয় এবং রায় আসে সেই দিকেই। এই ঘটনা শার্লিজ থেরনের জীবনে দীর্ঘদিন নীরব ছায়া হয়েছিল। তিনি স্বীকার করেন বহু বছর তিনি এই বিষয়টি কাউকে বলেননি। ভেতরে ভেতরে বয়ে বেড়াচ্ছিলেন ভয়, দুঃখ এবং প্রশ্নের ভার, কিন্তু সময়ের সঙ্গে তিনি ভিন্নভাবে ভাবতে শুরু করেন। থেরনের মতে এমন ঘটনা শুধু একার নয়, বিশ্বের বহু পরিবারেই পারিবারিক সহিংসতা ঘটে যা প্রায়ই আড়ালে থেকে যায়। তিনি বিশ্বাস করেন এসব গল্প বলা জরুরি, কারণ নীরবতা অনেক সময় মানুষকে আরও একা করে তোলে। আজ তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একজন সোচ্চার কণ্ঠস্বর। তার জীবন তাকে শিখিয়েছে ভাঙা অতীত শক্তির উৎস হতে পারে, যদি সেটিকে বোঝা যায় সঠিকভাবে। শেষ পর্যন্ত শার্লিজ থেরনের এই গল্প শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এমন এক বাস্তবতার প্রতিচ্ছবি যা অনেকের জীবনে নীরব অধ্যায় হয়ে আছে। আর সেই নীরবতা ভাঙার সাহসই হয়তো তার সবচেয়ে বড় অর্জন।